আজ হলো মঙ্গলবার 11 তারিখ 11ই মার্চ। আজকে থেকে ঠিক এক সপ্তাহ যদি পিছিয়ে যাই, সেই দিনটির কথা আজকে আমি স্মরণ করছি। ঠিক এক সপ্তাহ পর বেরোলাম, বেরিয়ে ভালো লাগছে। আজকে আকাশ মোটামুটি ক্লিয়ারই আছে, রোদ সেরকম ওঠেনি, কারণ সকাল থেকে একটু মেঘলাচ্ছন্ন ছিল। ব্রিসবেনের ওপর দিয়ে যে বিশাল ঘূর্ণিঝড় আলফ্রেড এসে পড়েছিল, তার জন্য আমরা সকলেই খুবই চিন্তিত ছিলাম। ভাবছিলাম কি হয়। সারাদিন ধরে বাড়িতেই বন্দি ছিলাম প্রায় এক সপ্তাহ। সে গল্প আপনাদের শোনাবো। এক সপ্তাহ আগে, অর্থাৎ গত মঙ্গলবারে টেলিভিশনে নিউজ এলো যে এক ভয়ঙ্কর দৈত্য সমুদ্র থেকে উঠে আসছে কুইন্সল্যান্ডের দিকে। তার নাম দেওয়া হয়েছে আলফ্রেড। তো এই ঘূর্ণিঝড়টা প্রায় 380 কিলোমিটার বেগে আসছে। পশ্চিমবঙ্গে অনেক ঝড়ঝণ্ডা আমরা দেখেছি, কিন্তু এরকম মৃত্যু ভয় পাইনি। যাই হোক, আমরা সবাই তো ভয়ে রয়েছিলাম। সবসময় টিভির চোখে আমরা নজর রেখেছিলাম কি ঘটে। তারপরে বুধবার, বৃহস্পতিবার শুনলাম বৃহস্পতিবার দিন ওই ঝড় এখানে এসে আছড়ে পড়বে। তারপরে জানলাম না, বৃহস্পতিবার নয়, শুক্রবার। না, আর বলবো না, এবার সবটাই আপনাদের দেখাবো কি ঘটেছিল আমাদের সাথে। চলুন দেখাই। গত সপ্তাহে মঙ্গলবারে হঠাৎ খবর পেলাম যে সাইক্লোন আসছে। সাইক্লোনের গতি থাকবে প্রায় 380 কিলোমিটার। ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছিলাম। সারাদিন টিভি খুলে বসে রইলাম আপডেট দেখার উদ্দেশ্যে। ঘন্টায় ঘন্টায় টিভি নিউজে বলতে শুরু করলো আলফ্রেড নামক ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে সমুদ্রের উপকূল থেকে, আর সেটা আছড়ে পড়বে কুইন্সল্যান্ডের ওপরে। আমরা আসলে কুইন্সল্যান্ডেই থাকি। নানা রকম কল্পনা ও আতঙ্ক শুরু হলো আমাদের মনের মধ্যে। ভাবতে শুরু করলাম পরিস্থিতি কি হতে পারে। বুধবার তখনও ঝড় ওঠেনি। বৃহস্পতিবার আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হতে শুরু করলো। সমুদ্রের উত্তাল ঢেউয়ের পাগলামি আছড়ে পড়ছে। বিচের কাছাকাছি বাস করা সব মানুষই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে নিজেদের ঘরবাড়ি বাঁচাবার উদ্দেশ্যে। তারা স্যান্ডব্যাগ দিয়ে বাড়ির দরজা এবং এলাকাকে জল থেকে ঠেকিয়ে রাখার জন্য আদ্যম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং যেখান থেকে জল ঢুকতে পারে সেগুলোকে আটকাবার চেষ্টা করছেন। বাড়ির কাছের দরজা জানলাগুলো টেপ দিয়ে আটকে দিচ্ছেন যাতে ঝড়ের দাপটে ভেঙে না যায়। টিভি নিউজে জানাচ্ছে আগামী শুক্রবার সকালে আলফ্রেড ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে। এদিকে জনতারা ভিড় জমিয়েছে সমুদ্র উপকূলে সমুদ্রের তাণ্ডব দেখতে। অনেকে নানান রকম অ্যাক্টিভিটিও শুরু করে দিয়েছে সমুদ্রের পাড়ে। শুক্রবার রাতে শুরু হয়ে গেল আলফ্রেডের দাপাদাপি। প্রচণ্ড আওয়াজ, ঝড় এবং বৃষ্টিতে আমরা ভয়ের ঘরের কোণে আশ্রয় নিলাম। সকালে খবরে শুনলাম ঝড় নেমে গেছে, অর্থাৎ আমরা নিশ্চিন্ত। ঝড় নেমেছে সেই সুন্দর সমুদ্র নগরী গোল্ড কোস্টে। সুন্দর গোল্ড কোস্টকে
লণ্ডভণ্ড করে দিয়েছে অ্যালফ্রেড। খবর পাচ্ছিলাম প্রচুর লোককে ফ্ল্যাট প্রবণ এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং কয়েক হাজার বাড়িতে আলো ও খাবার জল নেই, সাপ্লাই বন্ধ। আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দেখতে পরিস্থিতির কি অবস্থা হয়েছে। আমরা যেহেতু ব্রিসবেনের নাজিতে থাকি এবং জায়গাটি বেশ উঁচু, এটি ফ্ল্যাট প্রবণ এলাকা নয়। আমাদের এদিকটায় কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমাদের এখানে আলো জল সবই আছে, তাই আমরা একটু নিশ্চিন্ত। শনিবার আবার শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি, সন্ধ্যায় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি। রবিবারটাও সকালের দিকে এরকমই কাটল, বিকেলের দিকে বৃষ্টিটা কমেছিল, কিন্তু মেঘাচ্ছন্ন ছিল আকাশ। এর পরের খবর আপনাদের জানাবো আমরা কেমন আছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ঈশ্বরকে ডাকবেন যাতে আমরা এই কুইন্সল্যান্ডে আমরা সবাই যেন ভালো থাকতে পারি। ধন্যবাদ, টাটা। আমি প্রবীর দাস, আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।